আল্লাহ সারা দুনিয়ারে দেখাইব, দেখ বাদ দেওয়ার পরেও 58 মাসের গাঠি কি কি রয়ে গেছে। এক রাত্রের 83 বৎসর তো বাদই দিলাম, ওটা যদি যোগ করি 83 বৎসর, 58 মাসের সাথে যদি 83 বৎসর 4 মাস যোগ করি, তাইলে ওইখানেও তো 5 বৎসর, আর এইখানে হলো 83 বৎসর, 88 বৎসর 2 মাস হয়, 88 বৎসর 2 মাস, 12 মাস বাদ দিল। এটা কি সুযোগ না? না সুযোগ না? কিন্তু রমজানেও তো 100% নামাজ পড়ে না। পড়ে? এই যুবকরা পড়ে? পড়ে না। আবার টঙ্গীর ওলামা কি বলে, বললে আবার টঙ্গীর ওলামা কি বলে, ঠিক না? বলে ফেলবো? হ্যাঁ, এই উম্মত যদি রমজানে 6 দিনও 100% নামাজ পড়তো, তারপরও পুরা বৎসরের নামাজের রিকভারি হওয়ার পরেও 50-55 ওয়াক্ত তার কাছে বেশি থেকে যেত। 6-7 কত? হ্যাঁ, একদিন পড়লে 70 দিন, একদিন পড়লে 6-7 কত? 420 দিনের নামাজ কমপ্লিট। বৎসর হলো 365 দিনে, 420-এর থেকে 365 বাদ দিয়া দেন, তারপরও তো 55 দিন বেশি থাকে। কিন্তু 6 দিনও তো টঙ্গীর 100% মানুষ নামাজ পড়ে না। পড়ে? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি করে দেখাবো যে আমাকে এত সুযোগ দিলেন? এক ঢোক পানি দিয়া রমজানে নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করা যায়। এক ঢোক পানি দিয়া। এক ঢোক পানি চিনেন কতটুকু? কত? 2 লিটার না? আধা লিটার? কতটুকু? এক ঢোক কতটুকু? 1 কুলি, ঠিক না? হুজুরেরটা মেনে নিলাম, 1 কুলি পানি। আল্লাহ রসুল বলছেন, মান আফতারা সাইমান আও ফাত্তারা সাইমান, যে কোনো রোজাদারকে 1 কুলি পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সে নিজেকে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করলো। সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। আজ পর্যন্ত টঙ্গীর রোডে কেউ কাউকে দেখছে যে আজানের 2-3 মিনিট আগে পানির বোতল লয়া দাঁড়ায় আছে বা গ্লাস লয়া আর জগ লয়া, বলে তুই দাঁড়ায় আছিস কেন? আজানটা দিতে দেরি, কোন পথিককে ধইরা আমি 1 ঢোক 1 কুলি পানি দিয়া রোজা খোলাইতে দেরি করব না। বলবে কেন? বলে আমি শুনছি জাহান্নাম থেকে মুক্তি মিলবে। আমি তো হাদিস দিলাম আপনাদেরকে। এর চেয়ে বড় সুযোগ কি পাবেন? এর চেয়ে বড়? হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত দেখছেন টঙ্গীর রোডে কেউ কাউরে হাত ধরে ইফতারি করাইতে, পানি দিয়ে রোজা খোলাইতে দেখছেন? অথচ ইচ্ছা করলে তো পারে না? পারে না? হ্যাঁ, জাহান্নাম থেকে মুক্ত হইলো, যাবে কোথায়? হয়ে যাবে। তাইলে এটাও বলা যায় জাহান্নাম থেকে মুক্ত হবে, জান্নাতের সার্টিফিকেট হাতে পাবে। এই সুযোগ কে দিছে? কেন দিছে? ভালোবাসে, ভালোবাসে। হায় যুবক, এই জন্যই তো আমি বলি ওগো মোবাইল ঘাটলে পাওয়া যাইব। SMS লেখা পাঠাইছে, মৌত পর্যন্ত তোর অপেক্ষা করব। ওগো মোবাইল ঘাটলে পাওয়া যাবে। সারাদিন 20 বার 50 বার লেখা পাঠাইছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আবার যুক্তিও দিতেছে, একবার না পারিলে দেখো 100 বার। কিন্তু একবারও মোবাইলে পাবেন না SMS লেখছে আল্লাহ আই লাভ ইউ, অথচ আল্লাহ ওকে ভালোবাসে আর সুযোগ দিতেছে। কি আছে তোমাকে মোবাইলে? বলো, একবার বলো। সারা দিনে একবার কেউ বলে উপরের দিকে তাকায় আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি?
মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ একবারও তো লেখে না। আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছেন। কে দিয়েছেন? সুযোগ। কেন? মহব্বত। কেমন মহব্বত? কেমন? আরে বলেন না। মহব্বত বুঝলেন না আপনারা? বললাম না, সমগ্র উম্মতের সাথে যতটুকু না ছিল এর চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা আমাদের সাথে। কেননা আমরা বন্ধুর বন্ধু, আমরাও আল্লাহর বন্ধু। আজকে আমাদের ভিতর আলোকিত না, অন্ধকার। কারণ মসজিদের যতটুকু গুরুত্ব দেওয়া দরকার, মহত্ব বড়ত্ব দিলে বসানো উচিত, এতটুকু আমাদের দিলে নাই, যার কারণে দিল আলোকিত না। কুরআন বলে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, দিলের ভিতরে তাকওয়া নাই। এই জন্য তৃতীয় যেটা বলতেছিলাম ওটা হলো আল্লাহর ঘর, বিদায় আলো আওয়াজ করা যাবে না। ইনশাআল্লাহ শুরু করব। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে আশা করা যায় আল্লাহ দিলের ভিতরে গাঁথবে। যদি দিলের ভিতরে গাঁথা যায় তাইলে করা সহজ হবে। তাইলে করা কি হবে? সহজ হবে। নাইলে সহজ হবে না। যদিও এই উম্মতকে আল্লাহ তিনটা জিনিস দিছেন, সৃষ্টির ভিতরে কোন উম্মতকে দেন নাই। কয়টা জিনিস? এই উম্মতকে যেই তিনটা জিনিস দিছেন সৃষ্টির ভিতরে আর কাউকে দেন নাই, কোন উম্মতকে দেন নাই। খুব মনোযোগ, তাইলে বুঝে আসবে। সর্বপ্রথম এই উম্মতকে আল্লাহ যে সুযোগ দিছেন, এই সুযোগ কোনো উম্মতকে দেন নাই। সুযোগ দেওয়ার কারণ আছে, কেননা এই উম্মতের মতো কোনো উম্মতের সাথে আল্লাহর ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, প্রেম, প্রীতি ছিল না। এই উম্মতের সাথে যতটুকু আল্লাহর এশক, এশক বুঝেন, ভালোবাসার শেষ স্তর। এই জন্য এই উম্মতকে সুযোগ দিছেন। দুই একটা করে দেখাইতে থাকি, দেখি বুঝে আসে কিনা। এই উম্মতকে কিন্তু আল্লাহ সুযোগ দিছেন, কোন উম্মতকে এরকম সুযোগ আল্লাহ দেন নাই। ১.৫ লক্ষ উম্মতের ভিতরে কোন উম্মতকে না। নবীদের উম্মত তো বাদই দিলাম, ৩১৩ জন রসুলের উম্মতকেও দেন নাই। ৩১২ জন রসুল তো বাদেই দিলাম, কিতাবদারি ৩ জন নবীর উম্মতকেও দেন নাই। কিতাবদারি ৩ জন নবীর উম্মত বাদ দিলাম, ৪ জন উলুল আজমি মিনার রসুল, এদের উম্মতকেও দেন নাই। যেই সুযোগটা আল্লাহ এই উম্মতকে দিয়েছেন। ৩-৪ দিন আগেই শবে বরাত গেছে, ঠিক না? সত্য তো? ওই রাত্রে কিন্তু আল্লাহ সুযোগ দিয়েছিলেন। এত সংখ্যক লোককে মাফ করার অঙ্গীকার দিছিলেন, যত সংখ্যক লোক দুনিয়াতে নাই। আমি প্রমাণ দিতেছি, হাদিসে আছে বনি কালবের যতগুলা বকরি আছে, আর ওই যুগে আরব ভূখণ্ডে এদের মতো ছাগল আর বকরি কারো কাছে ছিল না। আল্লাহ রসুল বলছে ওই বকরিদের গায়ে যতগুলা লোম আছে সমপরিমাণ মানুষকে আল্লাহ শবে বরাতের রাত্রে মাফ করার অঙ্গীকার ছিল। মাত্র ২৫০ কোটি মুসলমান, কিন্তু এক যুবকও বলতে পারবে না শবে বরাতের রাত্রে নির্জনে যায়া ১ ফোঁটা চোখের পানি ঝরাইছে। বলুক একজন।
একজনও বলতে পারবে না। ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, ভালোবাসাটা দেখাই। সমস্ত নবী রসুলদের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসা কার সাথে ছিল? মুহাম্মাদুর। সত্য তো? টঙ্গীর উলামা একমত তো না দ্বিমত? সমস্ত নবী রসুলের চেয়ে বেশি ভালোবাসা ছিল কার সাথে? মুহাম্মাদুর। আবার সমস্ত নবী রসুলের ভিতর থেকে আমাদের সাথে আমাদের নবীর যে ভালোবাসা ছিল, কোরআন যেটা বলে, এরকম কোন নবী রসুলের তার উম্মতের সাথে ভালোবাসা ছিল না। আমি কোরআন দিতেছি, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই তিনটা শব্দ বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের নবীজির আমাদের সাথে এত ভালোবাসা ছিল, বা আছে বা থাকবে। শুধু ছিল না, এখনো আছে আর থাকবেও। কি প্রমাণ দিব? নাইলে সমস্ত নবী রসুল কিয়ামতের দিন নাফসি নাফসি বলবে। একজন নবী পাওয়া যাবে না যে উম্মতের নাম নিবে। উম্মত তো বাদ দিলাম, মা বাবার নাম নিবে। মা বাবা বাদ দিলাম, নিজের স্ত্রী সন্তানের নাম নিবে। সমস্ত নবী রসুল বলবে নাফসি নাফসি নাফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। শুধু আমাদের নবীজি কিয়ামতের দিন চিৎকার দিবে, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান। বোঝা গেল ওই দিনও আমাদের সাথে সবার ইচ্ছে বেশি কি ভালোবাসা ছিল। এটা তো কোরআন দিয়া প্রমাণ দিলাম। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় পাত্র হলাম আমরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় প্রিয় পাত্র হলো কার কাছে? আল্লাহর কাছে। আর যুক্তি হলো এটা, বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু। আল্লাহর বন্ধুকে আমরা হইলাম কার বন্ধু? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিদায় আমরাও আল্লাহর বন্ধু। আপন জনকেই মানুষ সুযোগ দেয়, অপর জনকে কেউ সুযোগ দেয় না। তুই আমার পেটে হইয়া বাইচা গেলি, নাইলে বাঁচার কোন সুযোগ তোর ছিল না। কি করবো, তুই আমার পেটে হইলি। মাও বলে তুই আমার পেটে হইলি, এই জন্য বাইচা গেলি, এই জন্য তোকে সুযোগ দিতেছি, ফালাইতে পারতেছি না। আল্লাহ বলে তোমরা বন্ধুর বন্ধু, তোমরাও আমার বন্ধু। বিদায় তোমাদেরকে সুযোগ না দিব তো দিব কাকে? এই জন্য সবে বরাতে সুযোগ দিছিল, কিন্তু চোখের পানি তো কেউ জড়ায় নাই। এক যুবক বলুক যে আমি চোখের পানি জড়াইছি, কিন্তু ওয়াদা তো ছিল চোখের পানি ঝরায় যদি মাপ চাইলা তাইলে আমি সবাইকে মাপ করে দিব, মাপ করে দিব। একটা দেখাইলাম, আরো কিছু দেখাই, ঠিক না? প্রতি রাত্রি তো আল্লাহ সুযোগ দেয় আমাদেরকে। এটা তো বুখারী শরীফে আছে। প্রতি রাত্রে আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়। এই কথা বইলা যে দুনিয়া আলারা আসামিকে টোকাইতে থাকে, বিচারের কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য, আর আমি রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি, প্রথম আকাশে আইসা গুনাহগারকে ডাকতে থাকি মাফ করার জন্য। বুখারী শরীফে লেখা আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। প্রতি রাত্রে আল্লাহ আমাদেরকে ডাকতে থাকেন মাফ করার জন্য।
সুযোগ দিতেছেন, কিন্তু বলুক এই মজমা, কার ঘরের ভিতরে এই হিসাব কিতাব লেখা আছে যে আজকে রাত্রে 3 ভাগের 1 ভাগ কখন শেষ হবে আর আমি সাথে সাথে হাত উঠায় মাপ চাবো? কার এই অভ্যাস আছে? কারো নাই। অথচ গ্যারান্টি দিতেছে আগফির আলাহ, আমি মাফ করব। কোরআনও বলে ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। মাপ চায়া তো দেখ, মাপ না করলাম তো তারপরে বলিস, কিন্তু মাপ তো চাই না। সুযোগ তো আমাদেরকে দিতেছেন মহব্বতের কারণে। আরো অনেকগুলা কারণ আছে, শুধু মহব্বত না। শুধু মহব্বত মহব্বত সম্পর্ক কইরা ফাইসা গেছি। কি সম্পর্ক কইরা? কি মাইয়া দিয়া ফাইসা গেছি, নাইলে আইনা ফাইসা গেছি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানায়া, আরে হ্যাঁ, আল্লাহর জন্য তো এই কথা বলা যাবে না। শুধু মহব্বত না, আরো অনেকগুলো কারণ আছে। শ্রেষ্ঠত্ব দিয়া ফেলছেন আমাদেরকে, কুনতুম খায়রা উম্মাহ। সুযোগ যদি না দিল, আর কালকে যদি চেহারা কালো হয়ে উঠলো, উজুহু ইয়াউমাইদিন মুসফিরা উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা, এই উম্মত যদি কালকে কালো চেহারা নিয়ে উঠলো, তো সমস্ত উম্মত আঙ্গুল উঠাবে। শ্রেষ্ঠত্বের মুকুটটা তো ওদের মাথায় পড়াইছিলেন। কুনতুম খায়রা উম্মাহ তো এদেরকে বলছিলেন, আমাদেরকে তো বলেন নাই। দেখেন আজকে চেহারার অবস্থা। এই জন্য আল্লাহ সুযোগ দিতেছে কালকে যেন আমাদের চেহারা কালো না হয়। সমস্ত উম্মতের চেহারা কালো হবে। আরো একটা দেখাবো কোরআন থেকে, শুহাদা আলান নাস। আল্লাহ বলে তোমাদেরকে কিয়ামতের দিন আমি রাজ সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। বিচার কার্য হবে না কিয়ামতের দিন, সাক্ষী পাবে কই? আসামি তো আছে মানলাম, কিন্তু সাক্ষী লাগবে না? আমাদেরকে সাক্ষী বানাইছেন। সুযোগ যদি না দিলেন, আর আমরা যদি পুত পবিত্র না হইলাম, আমরাও যদি আসামির কাতারে দাঁড়াইলাম, তো সাক্ষী খুঁজা পাবে তো পাবে কোত্থেকা? বিচার কার্য শুরু হবে তো হবে কি কইরা? এটা তো বুখারী শরীফে আছে। নূহ আলাইহিস সালামের কিসসা দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইছেন। বুঝায় আমাদেরকে সুযোগ দিতেছেন কিয়ামতের মাঠে যেন আমরা সাক্ষীর জায়গায় দাঁড়াইতে পারি, আসামির জায়গায় যেন দাঁড়াইতে না পারি। আরো 1 ডজন দেখানো যায়, কিন্তু বুদ্ধিমানের জন্য 3টাই যথেষ্ট। শুধু ভালোবাসা না, শুধু ভালোবাসা না, শ্রেষ্ঠত্ব যেন আমাদের অক্ষুণ্ণ থাকে। কুনতুম খায়রা উম্মাহ। দ্বিতীয়, এটাও যেন আমাদের অক্ষুণ্ণ থাকে, আমরা যেন কিয়ামতের দিন মাঠে দাঁড়াইতে না হয়, আল্লাহর পাশে যেন স্টেজে দাঁড়াইতে পারি। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই উম্মত যদি সুযোগগুলা কাজে লাগাইতে পারলো, তাহলে কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? হ্যাঁ, আল্লাহর পাশে। যুবকরা তো বসবে সুপার ডিলাক্স গ্যালারিতে, না মনে হয় হাদিসে নাই, ঠিক না? হ্যাঁ, ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূলই তো বলতেছে যুবকরা বসবে কোথায়? সুপার ডিলাক্স গ্যালারিতে। সচক্ষেও বিচার কার্য দেখতে থাকবে, প্রজেক্টরেও দেখতে থাকবে, আবার খাদেমরা আইনা আইনা খাওয়াইতেও থাকবে। ওই গ্যালারিতে বসাবে আল্লাহ। ঠিক একদল না, আরো 6 দল আছে, এদের জন্য গ্যালারি হবে যদি সুযোগকে কাজে লাগাইতে পারে। তো আমি কয়টা দেখাইলাম সুযোগ? কয়টা? একটা চলে গেল শবে বরাত, ঠিক না? আর একটা প্রতি রাত্রে।
আরো দেখামো 2-4টা। হ্যাঁ, সামনে আসতেছে রমজান, সামনে আসতেছে কি কি একটা সুযোগ। রমজান না, এটা সুযোগ। এটা কি সুযোগ? 1 মাসের ইবাদত দিয়া 70 মাসের ইবাদত পুরা করা যায়। কয় মাসের? 1 মাসের ইবাদত দিয়া কয় মাসের? 70 মাসের। হ্যাঁ, বিশ্বাস হয় না? তাহলে ফরজ 70 গুণ বাড়াইলেন কেন? ফরজ 70 গুণ না রমজানে? কি বলে ওলামা, ফরজ 70 গুণ তো, কেন বাড়াইলেন? কোন উম্মতকে তো বাড়াইয়া দিলেন না, এই উম্মতকে কেন বাড়াইলেন? এই জন্য বাড়াইলেন, এই উম্মত ফরজের ঘাটতি পুরা করার পরেও যেন বিরাট বড় একটা ঘাটতি থেকে যায়, সারা দুনিয়া ওই ঘাটতি দেখা যেন তাকলাইগা যায়। আমি মিলাইয়া দিতেছি, 1 মাস কত মাস? 1 মাস কত মাস? 70 মাস। যদি 12 বাদও দেন, 12 মাস বাদ দিয়ে দিলেন, তারপরে কত থাকবে? 58 মাস। কি 12 মাস যদি বাদও দেই কত? 1 মাস করার পরেও 12 মাসেরটা রিকভারি হলো, তারপরও 58 মাসের ঘাটতি থেকে যাবে। আল্লাহ সারা দুনিয়ারে দেখাইব, দেখ বাদ দেওয়ার পরেও 58 মাসের ঘাটতি কি কি রয়ে গেছে। 1 রাত্রের 83 বছর তো বাদই দিলাম, ওটা যদি যোগ করি, 83 বছর, 58 মাসের সাথে যদি 83 বছর 4 মাস যোগ করি, তাইলে ওইখানেও তো 5 বছর, আর এইখানে হলো 83 বছর, 88 বছর 2 মাস হয়, 88 বছর 2 মাস, 12 মাস বাদ দিল। এটা কি সুযোগ না? না সুযোগ না? কিন্তু রমজানেও তো 100% নামাজ পড়ে না। পড়ে? এই যুবকরা পড়ে? পড়ে না। আবার টঙ্গীর ওলামা কি বলে, বললে আবার টঙ্গীর ওলামা কি বলে, ঠিক না? বলে ফেলবো? হ্যাঁ, এই উম্মত যদি রমজানে 6 দিনও 100% নামাজ পড়তো, তারপরও পুরা বৎসরের নামাজের রিকভারি হওয়ার পরেও 50-55 ওয়াক্ত তার কাছে বেশি থেকে যেত। 6-7 কত? হ্যাঁ, একদিন পড়লে 70 দিন, একদিন পড়লে 6-7 কত? 420 দিনের নামাজ কমপ্লিট। বৎসর হলো 365 দিনে, 420-এর থেকে 365 বাদ দিয়া দেন, তারপরও তো 55 দিন বেশি থাকে। কিন্তু 6 দিনও তো টঙ্গীর 100% মানুষ নামাজ পড়ে না। পড়ে? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি করে দেখাবো যে আমাকে এত সুযোগ দিলেন? 1 ঢোক পানি দিয়া রমজানে নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করা যায়। 1 ঢোক পানি দিয়া। 1 ঢোক পানি চিনেন কতটুকু? কত? 2 লিটার না? আধা লিটার? কতটুকু? 1 ঢোক কতটুকু? 1 কুলি, ঠিক না? হুজুরেরটা মেনে নিলাম, 1 কুলি পানি। আল্লাহ রসুল বলছেন, মান আফতারা সাইমান আও ফাত্তারা সাইমান, যে কোনো রোজাদারকে 1 কুলি পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সে নিজেকে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করলো। সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। আজ পর্যন্ত টঙ্গীর রোডে কেউ কাউকে দেখছে যে আজানের 2-3 মিনিট আগে পানির বোতল লয়া দাঁড়ায় আছে বা গ্লাস লয়া আর জগ লয়া, বলে তুই দাঁড়ায় আছিস কেন? আজানটা দিতে দেরি,
কোন পথিককে ধইরা আমি এক ডোক এক কুলি পানি দিয়া রোজা খোলাইতে দেরি করব না। বলবে কেন? বলে আমি শুনছি জাহান্নাম থেকে মুক্তি মিলবে। আমি তো হাদিস দিলাম আপনাদেরকে। এর চেয়ে বড় সুযোগ কি পাবেন? এর চেয়ে বড়? হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত দেখছেন টঙ্গীর রোডে কেউ কাউরে হাত ধরে ইফতারি করাইতে, পানি দিয়ে রোজা খোলাইতে দেখছেন? অথচ ইচ্ছা করলে তো পারে না, পারে না? হ্যাঁ, জাহান্নাম থেকে মুক্ত হইলো যাবে কোথায়? হয়ে যাবে। তাইলে এটাও বলা যায় জাহান্নাম থেকে মুক্ত হবে, জান্নাতের সার্টিফিকেট হাতে পাবে। এই সুযোগ কে দিছে? কেন দিছে? ভালোবাসে, ভালোবাসে। হায় যুবক, এই জন্যই তো আমি বলি ওগো মোবাইল ঘাটলে পাওয়া যাইব। SMS লেখা পাঠাইছে মৌত পর্যন্ত তোর অপেক্ষা করব। ওগো মোবাইল ঘাটলে পাওয়া যাবে। সারাদিন 20 বার 50 বার লেখা পাঠাইছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আবার যুক্তিও দিতেছে একবার না পারিলে দেখো শতবার। কিন্তু একবারও মোবাইলে পাবেন না SMS লেখছে আল্লাহ আই লাভ ইউ, অথচ আল্লাহ ওকে ভালোবাসে আর সুযোগ দিতেছে। কি আছে তোমাকে মোবাইলে? বলো একবার, বলো সারা দিনে একবার কেউ বলে উপরের দিকে তাকায় আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ, একবারও তো লেখে না। আল্লাহ উম্মতকে সুযোগ দিয়েছেন। কি দিয়েছেন? সুযোগ। কেন? কেমন মোহাব্বত? কেমন? আরে বলেন না, মোহাব্বত বুঝলেন না আপনারা? বললাম না, সমগ্র উম্মতের সাথে যতটুকু না ছিল এর চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা আমাদের সাথে। কেননা আমরা বন্ধুর বন্ধু, আমরাও আল্লাহর বন্ধু। সুযোগ দিছে। শুধু সুযোগ দেন নাই, আরো দুটা জিনিস দিছেন। শুধু সুযোগ দেন নাই, শুধু সুযোগ দেন নাই, 24 ঘন্টা আমাদেরকে সেবাও দিতেছে। এরকম সেবা কাউকে দেন নাই, এরকম সেবা কাউকে দেন নাই। এই জন্য ওলামা আমার সাথে একমত হবে। সেবা যদি দিতেন তাহলে অতীত উম্মতকে সমূলে মাটির সাথে কেন মিশায় দিলেন? সমগ্র উম্মতকে তো সমূলে মাটির সাথে মিশায় দিলেন, ঠিক না? ধ্বংস করে দিলেন, ঠিক না? হ্যাঁ, আমাদেরকে তো করেন না, আমাদেরকে তো সেবা দিয়েই যেতেছেন। 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। আবার অঙ্গীকারও দিছে সমূলে ধ্বংস করব না, 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 আমি সেবা দিতে থাকব, সেবাও দিতে থাকব, সুযোগের সৎ ব্যবহার করে কিনা। এই জন্য ওই যে যুবক লেখছে মৌত পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহ বলতেছে আমিও তোর জন্য মৌত পর্যন্ত হাত্তা ইউগারগির পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। জানি না বোঝেন কিনা, বুঝছেন কিনা। আল্লাহ বলে তোর কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না, আমি সেবাও দিয়া যাব। নাইলে আপনি কি মনে করেন মালিকের বিরোধিতা কয়দিন চলে? এখানে তো বেশিরভাগ মানুষই চাকরিজীবী, ঠিক না? শ্রম পেশার, ঠিক না? মালিকের বিরোধিতা কয়দিন চলে? কয়দিন? মানলাম একদিন চলে, মানলাম 2 দিন চলে, মানলাম 3 দিন চলে, চতুর্থ দিনও চলবে? হ্যাঁ, আমি মজমাকে জিজ্ঞাসা করি ডেলি 5 বেলা কে ডাকে? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? এটা কি বিরোধিতা না? বিরোধিতা না? যিনি আমাকে 24 ঘন্টা সেবা দেয় আর উনি ডাকে আর আমি আসি না, এটা কি বিরোধিতা না? হ্যাঁ, এটা কি বিরোধিতা না?
আরে এটা যদি বিরোধিতা না হয় তো বিরোধিতা কি হবে বলেন? এটা যদি বিরোধিতা না হয়, যুক্তি দিয়ে বলেন, এটা যদি বিরোধিতা না হয় তো বিরোধিতা কোনটা হবে আমাকে বুঝান। এটা যে নেতার বিরুদ্ধে বললাম এটা বিরোধিতা, কারো দলের বিরুদ্ধে বললাম এটা বিরোধিতা, কোন ব্যক্তির বিরুদ্ধে বললাম এটা বিরোধিতা? আল্লাহ 5 বেলা ডাকে আমাকে সেবা দিয়া, আর আমি 5 বেলার 1 বেলাও আসলাম না। এটা কি বিরোধিতা না? না বিরোধিতা না? মানুষ বিবেক এটা বিরোধিতা বলবে না? একদিন হয়তো মেনা নিতাম, বৎসরের পর বৎসর তো হইতেছে। যুবকরা বলুক 5 ওয়াক্ত নামাজ কবে পড়ছে, এরা বলুক। টঙ্গীর মানুষ বলুক 5 ওয়াক্ত নামাজ কবে পড়ছে, কয়জন পড়ে আর কবে পড়ছে। ফজরে আসলে তো দেখা যায় কয়জন আট পড়ে। ফজরে তো টঙ্গী তো মসজিদ পাওয়া যাবে, ইমাম মুয়াজ্জিন মিলায় এক কাতার হয় না। নাই টঙ্গীতে মসজিদ নাই? আপনাকে টঙ্গীর খতিব সাহেব কি বলে নাই মসজিদ? ইমাম মুয়াজ্জিন মিলায়ও এক কাতার হয় না, এক কাতার হয় না। কিন্তু সকালবেলা ওই রাস্তা দিয়ে হাঁটাও যায় না মানুষের কারণে। ফজরে ডাকছে কে? আল্লাহ। আল্লাহ আবার বইলা ডাকছে আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজটাই তোর জন্য উত্তম ছিল, ঘুমটা তেমন উত্তম ছিল না। 24 ঘন্টা আমাদেরকে কি দেন? সেবা দেন। কি দেন? সেবা দেন, সেবা দেন। আর আমরা 24 ঘন্টা কি করি? বিরোধিতা করি। বিরোধিতা, নাফরমানি বললাম না, কি করি? কি বললাম? নাফরমানি বললাম না, গুনাহ বললাম না, কি বললাম? বিরোধিতা করি, আল্লাহর বিরোধিতা করি। তৃতীয়টা দেখাই আমি শেষ করতেছি, কেন লম্বা বয়ান করার অনুমতি এখনো আসে নাই। সিলেট থেকে অথচ 10 মিনিটের রাস্তা না। আমি বাইপাসে ছিলাম, বাইপাসে টঙ্গী চিনেন? বাইপাস, হ্যাঁ আরো চিনবেন, যেখানে নতুন রাস্তায় টুল দেয় না, ওই টুল ঘরের এখানে ছিলাম। ওইখান থেকে এখানে আসতে কয়দিন লাগে? আমি 7:45 গাড়িতে বসি, কতক্ষণ লাগে আসতে? দূর নিয়ে 15-20 মিনিট লাগে। আমি আসছি 9:30। আবার দুপুরে আমি আসছি সিলেট থেকে। এই জন্য লম্বা কথাও বলার অনুমতিও দেয় না, আর ভিতরটাও অনুমতি দিতেছে না লম্বা বলি। তৃতীয়টা দেখাইতেছি, শুধু আল্লাহ আমাদেরকে সুযোগ দেন না, সেবা দেন না, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষা দেন, নিরাপত্তা দেন। নিরাপত্তা বিশ্বাস হয় না? প্রমাণ দিব। আচ্ছা, আপনার বাপের বিরুদ্ধে বললে পায়ের রক্ত মাথায় ওঠে না? ওঠে না? বাপকে গালি দিলে, মাকে গালি দিলে, ভাইকে গালি দিলে, এই যুবকদের তো দেখি ফোন করতে দেরি, 100 জমা হইতে দেরি হয় না। কি কয়? আমার দোস্ত, আমার দোস্তরই কইল। না মনে হলো বোঝে টোঝে না আমার বাংলা। হ্যাঁ, আমার দোস্তের উপরে আঙ্গুল, 100 জমা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, সমগ্র সৃষ্টি আল্লাহর অনুগত্য, 1 সেকেন্ডের জন্য নাফরমানি করে না। সমগ্র সৃষ্টি আল্লাহকে ভালোবাসে, 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, 1 সেকেন্ডের জন্য গুণগান বন্ধ করে না। মানুষ 24 ঘন্টা আমরা নাফরমানি করি। সমগ্র সৃষ্টির চোখে আমরা দুশ্মন, সমগ্র সৃষ্টির চোখে আমরা দুশ্মন, সমগ্র সৃষ্টির চোখে আমরা দুশ্মন। আমি হাদিসও দিব, প্রথম যুক্তি দিলাম, সমস্ত সৃষ্টির চোখে আমরা কি? দুশ্মন। সমস্ত সৃষ্টি চায় আমাদেরকে মাটিতে মিশায় দিতে। এই জন্য জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি
আমি মানুষকে পেটে নিয়ে আনিব। সমুদ্র ডেলি বলে অনুমতি দেন না, কি করবে? আন উগরিকা ইবনা আদম, আমি মানুষকে ডুবায় দিব। ফেরেশতা বলে অনুমতি দেন না। আল্লাহ জিজ্ঞেস করে কি করবে? বলে সব ধ্বংস করে মাটিতে শোয়ায় দিন। পাহাড় পর্যন্ত বলে অনুমতি দেন না, কি করবে? এমন ফাটা ফাটবো, ওদের বাড়ি ঘর অস্তিত্ব সব মাটির সাথে মিশায়া দিব। কিন্তু আল্লাহ কি বলে? খবরদার, যদি চোখ উঠায় দেখলি, ইনকানা আবদুকুম ফাশানুকুম বিহ, বান্দা তোমাদের হলে যার মনে চায় যা করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। খবরদার যদি চোখ উঠায় দেখি। আপনার বিবেক, আপনার যুক্তি কি বলে? আপনার বিবেক, আমার বিবেক, যুক্তি কি বলে? যে 24 ঘন্টা নাফরমানি করি। জমিন আল্লাহকে ভালোবাসে, তার পায়ের রক্ত তো মাথায় উঠার কথা, আমাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়ার কথা, কিন্তু পারে না কেন? এই জন্য আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে নিরাপত্তা দেন, নিরাপত্তা। আর একটা দেখানো, তাহলে মাইক্রোস্কোপ নিয়ে আসতে হবে একটা কিনা, আর এই সবার চোখে লাগায় দেখাইতে হবে। তাইলে দেখবে রোড দিয়া যখন হাঁটে, মসজিদের ভিতরে পর্যন্ত, ঘরের ভিতরে পর্যন্ত লক্ষ লক্ষ ভাইরাস, লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া ঘুরতেছে। এটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না। ওটা চোখে লাগাইলে আপনি দেখবেন রোডে, গাড়ে, ঘরে, মসজিদে, হাটে, বাজারে, দোকানে, পাটে, এমনকি আপনার অফিসের ভিতরে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া ঘুরতেছে। কিন্তু সুরক্ষা কে দেয়? নিরাপত্তা কে দেয়? নাক দিয়া ঢুকতে দেয় না, মুখ দিয়া ঢুকতে দেয় না, আমাদের শরীরে কোনো ক্ষতি করতে দেয় না। আল্লাহ কয় ঘোর ঘোর, তাতে কিছু আপত্তি নাই, কিন্তু আমার বন্দার যেন কষ্ট না হয়। আমার বন্দার যেন কষ্ট না হয়, আমার বন্দার যেন কষ্ট না হয়, কষ্ট না হয়। আমার বন্দার যেন কষ্ট না হয়, নিরাপত্তা দেয়। এই জন্য মেরে দোস্ত, একটা তো চলে গেছে শবে বরাত, প্রতি রাত্রে একটা আমাদের হাতের মুঠায় এখনো আছে। রাত্রের 3 ভাগের 1 ভাগ কিন্তু অতিবাহিত হয়ে গেছে। 10টা, সোয়া 10টা বাজে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আর বাকি আছে মাত্র সোয়া 7 ঘন্টা। কত? 7 ঘন্টা বাকি আছে, সোয়া 7 ঘন্টা হবে। 7 ঘন্টা পরে ফজরের রক্ত শুরু হবে। প্রতি রাত্রের সুযোগ আমাদের কাছে আছে। পায়ে হাত দিয়া বলি, আমি যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলা এটা আমার বিষয় ছিল না। আর আমি বুকে হাত দিয়া বলতেছি, এটা আল্লাহরও বিষয় না। এটার পিছনে আমার 2টা দলিল আছে, আমি দলিল দিতেছি। আল্লাহ বলে লা তাযুররুহুদ দুনুব, কিতাবে লেখা পাওয়া যায়, বান্দার গুনাতে আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না। দুনিয়ার মানুষ চেতে কেন? ওর ক্ষতি হয়, এই জন্য চেতে। কি কর্মচারী বিরোধিতা করলে বাইর করে দেয় কেন? ওর ক্ষতি হয়, এই জন্য বাইর করে দেয়, ঠিক না? বান্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি হয় না। লা তাযুররুহুদ দুনুব, গুনায় কোনো ক্ষতি সাধিত হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, বান্দাকে মাফ করে দিলে আল্লাহর কোনো কমে না। বিদায় আল্লাহ ক্ষতির থেকেও উর্ধে, লসের থেকেও, লাভের থেকেও উর্ধে, লসের থেকেও উর্ধে। এই জন্য সারাদিন কি করলো এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো সুযোগ পাইতে দেরি, হাত উঠায় মাপ চাইলো কিনা, এটাই আল্লাহর বিষয়। এই জন্য আমি যুবকদেরকে বলি, সারাদিন কি করলো এটা বিষয় না, বিষয় হলো তুমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলা কিনা।
বা যখনই তোমার মনে উঠলো তুমি হাত উঠায় মাপ চাইলা কিনা, নিজেকে আল্লাহর সামনে সিলিন্ডার করলা কিনা, আত্মসমর্পণ করলা কিনা, পারবো আজকের থেকে? পাক্কা পারবো? 24 ঘন্টায় কি একবারও সুযোগ হবে না যে আমি মনের থেকে আল্লাহকে বলবো মালিক মাফ করে দেন? মন তো চায় কিন্তু পেটের টানে পারি না, মন তো চায় কিন্তু ঝামেলায় পারি না, মন তো চায় কিন্তু চাকরি বাকরির কারণে পারি না, মন তো চায় বিবি বাল বাচ্চার কারণে পারি না। মালিক তুই মাফ করে দে না। কসম খোদা, কসম খোদার, আল্লাহর অঙ্গীকার, আল্লাহ মাফ করবেন, এতে কোনো সন্দেহ নাই। বলবেন এরকম ড্রামা যদি ডেলি করি চলবে? না চলবে। আল্লাহর রসুল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ডেলি যদি ৭০ বারও করো, আমার আল্লাহ আমার সাথে অঙ্গীকার করছে বন্ধু আপনার বন্ধু উম্মতের জন্য আমি ৭০ বারও মাফ করব। ডেলি ৭০ বার করলো মাফ করে দেবে। কসম, আমরাও বুঝাইতে পারি না, আমরা জানি না আমাদের সাথে আল্লাহর কেমন সম্পর্ক, কেমন ভালোবাসা, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা, কেমন প্রেম, কেমন প্রীতি, কেমন ইশক। হায় হায় হায়, আমরা জানি না, কসম খোদা আমরাও বুঝাইতে পারতেছি না। সময় অল্প নিয়ে আসি তো, এটার জন্য লম্বা সময় দরকার, কয়েকদিন দরকার, তাইলে হয়তো আমি একটু বুঝাইতে পারতাম যে আল্লাহর সাথে আমাদের ভালোবাসা কিরকম, মহব্বত, মহব্বত ভালোবাসা কিরকম, মহব্বত কিরকম, প্রেম কিরকম, প্রীতি কিরকম, ইশক কিরকম। আল্লাহর সাথে আমাদের ইশক আছে, ইশক এই উম্মতের সাথে, আমাদের সাথে। এই জন্য মেরে দোস্ত ডেলি একবার চাই, হওয়া উচিত চাই, আল্লাহর কাছে হাত উঠায়া মনের থিকা কি চাওয়া, কি চাওয়া, মাপ চাওয়া, মনের থিকা মাপ চাওয়া। নাইলে আল্লাহ এই কাহিনী আমাদেরকে কেন শুনাইলো? আল্লাহ শুনাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, উনি শুনাইছেন আমাদেরকে। বনি ইসরাইলের এক বদমাশের কাহিনী শুনাইছে, যাকে মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছে, যে যা তোর কারণে পুরা শহর অতিষ্ঠ, বাইর। একদিন ওহী আসছে, মুসা আলাইহিস সালাম আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। মুসা আলাইহিস সালাম বলে একা জানাজা পড়াই কি করে? আল্লাহ বলে বনি ইসরাইল নিয়ে চলো। বনি ইসরাইল ক্যাশ না দিলে যাইব না, কি সওয়াব না দিলে। আল্লাহ জোশে আয়েশা বইলা দিছে, যে আমার বন্ধুর জানাজা পড়বে পিছনের গুনাহ মাফ। বাস মুসা আলাইহিস সালাম তো এলান করে দিছে, এই সুযোগ হাতছাড়া করে কে চলছে? বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের পিছে পিছে চলতে চলতে পড়ছে জঙ্গলে, যায়া দেখে ওই বদমাশ পোড়া মোড়া আছে, যাকে মুসা আলাইহিস সালাম শহর থেকে বাড়ি করে দিছে। আর বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি গারের রগ একটা, আগেও ছিল, এখনো এরকমই। হ্যাঁ, আবার কইলে তো চেতা যাইব যদি ওই এলাকার লোক থাকে। আছে আছে, কয়া ফেলবো। যেমন বরিশালে দেখবেন প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে চেতা যে বাবা বুঝানোর জন্য বলতেছি। তো বনি ইসরাইল বলতেছে, মুসা বদমাশ, আপনি না বাড়ি করে দিলেন শহর থেকে, আর এ হইল ওলি, এর জানাজা পড়লে হইব গুনাহ মাফ। জীবনে তো কাহিনী বহুত দেখাইছেন, এটা কি শেষ কাহিনী? জীবনে তো আমাদের লোকে অনেক কাহিনী করছেন, ঠিক না? হ্যাঁ, 40 বছর মরুভূমিতে ঘুরাইছেন, এটা কি শেষ?
মুসা আলাইহিস সালাম তো আঙ্গুল কামড় দিয়ে উপরে দেখতেছে, যে বলছে তো আল্লাহ, প্রশ্ন তো এরকম করে বলছে, জবাব তো নিজের থেকে দিলে চলবে না, ঠিক না? কোত্থেকে আসতে হবে? একটু পরে ওহী চলে আসছে, মুসা ছিল তো বদমাশ, ফালাম্মা কারুবাল মউত, যখন মউত একবারে কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওরাআ, সামনে দেখছে পিছে দেখছে, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, উপরের দিকে তাকায় যখন একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি জঙ্গলে একা একা পুরা মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভ হইল তো হইল কি? পুরা আরো সে হিট করে দিছে, আরো সে হিট। আল্লাহ বলে, মুসা বনি ইসরায়েলের জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? আমি কি জবাব দিব? হিট তো করে দিছে, অ্যাটাক তো করে দিছে, ধাক্কা তো দিয়া দিছে। আরো সে যে শব্দ বলছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুহুল মাগফিরা ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা। তো বনি ইসরাইল বলতেছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত সত্য। আল্লাহ এই কাহিনী আমাদেরকে কেন শোনাবে? বোঝা গেল এর চেয়ে কোটি গুণ বেশি প্রেম আমাদের সাথে। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন সুযোগগুলা সবে বরাত চলে গেছে, ডেলি সুযোগ আছে। সামনে রমজান আসতেছে, সামনে রমজান আরো শত সুযোগ দেখানো যায়। আমার মনে হয় না আমি দেখাইতে দেখাইতে ক্লান্ত হয়ে যাব, কিন্তু তারপরে এই উম্মতকে আল্লাহ যে সুযোগ দিছে ওটা শেষ হবে না মনে হয়, সিরিয়াল শেষ হবে না। এত সুযোগ আল্লাহ এই উম্মতকে দিছেন, এই উম্মতকে এত সুযোগ আল্লাহ দিছেন। হায় হায় হায়, এই উম্মত তো মাপ না চাইলেও আল্লাহ মাফ করেন। কি মাপ না চাইলেও? হুজুররা মনে হয় মানবো না, বলে দিব। হাদিসে কুদসি দিয়ে বলতেছি, হাদিসে কুদসি আল্লাহ এই উম্মতকে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়াত ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাত ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ এই উম্মতকে বলতেছে, তুই চিন্তা করতে করতে যদি তোর চিন্তার মাধ্যমে তুই এই সিদ্ধান্তে পৌঁছলি যে তুই দুযোগী হয়ে গেছিস, আর ভিতর থেকে যদি একটা আহ বললি, হায় কি করলাম, আল্লাহ বলে তুই হায় বলতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটে আইসা তোর পিঠে হাত বুলায়া এই কথা বলতে দেরি করি না। চিন্তা করিস না, তুই মাপ না চাইলেও তোর গুনাহ খাতা মাফ করে দিস। এই উম্মতের সাথে আল্লাহর কেমন প্রেম, কেমন প্রেম। এই জন্য সবার কাছে দরখাস্ত, আমার টাইম ওভার হয়ে গেছে আধা ঘন্টা, এই জন্য সবার কাছে দরখাস্ত, সবার কাছে দরখাস্ত। ওষুধ খাবার 10টায় ছিল, সবার কাছে দরখাস্ত আজকের থেকে। আবার কখনো আসলে বলবো, জান্নাত তো ছোট জিনিস না, বলতে গেলে অনেকক্ষণ লাগবে। যাতে এতটুকু বলতে হবে যে যুবক যেন রাত্রে যায়া বালিশ কামড়ায় আর কয় হুজুর কইল কি, আর বয়স্করা যে খেতার ভিতরে কামড়াইতে থাকে আর কয় হুজুর কইল কি, ঠিক না? জিহ্বায় যদি পানি না আসে তো জান্নাত বয়ান করে লাভ আছে নাকি, ঠিক না? বুড়া পর্যন্ত যুবক হয়ে যেতে হবে, ঠিক না?
আর যুবক জান্নাত শুনা মাতাল হয়ে যেতে হবে, ঠিক না? যেমন ওরা এখন ইন্টারনেটে মাতাল। মাদকে আর কি খাইছে আমার সমাজকে? আমি মাদকালাদের পক্ষে বলতেছি না, মাদক আর কতটুকু ধ্বংস করছে আমার সমাজকে। আমার সমাজের যুবক যুবতী ধ্বংস হইতেছে শুধু ইন্টারনেটের কারণে। ওদেরকে 5 বেলা না খাওয়ায় রাখতে পারবেন, কিন্তু ইন্টারনেট ছাড়া একদিন রাখতে পারবেন? পারবো? ইন্টারনেট ছাড়া ওদেরকে একদিন রাখা যাবে না। ওগো খাওয়া না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবো? জিজ্ঞেস করেন। ওরা ইন্টারনেটে আসক্ত, বিলকুল আসক্ত ইন্টারনেটে। এমন আসক্ত, পাগলা আসক্ত। বুঝামো? মসজিদ আবার নাইলে ডেলি 10 বার মোবাইল টাচ করে চুমা দেয় নাকি? জিগানগরে জিগান ডেলি কয়বার মোবাইল টাচ করে চুমা দেয়? 10 বার। আর এটা তো কম বললাম, 20 বার। 2টা 3টা মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছো জিনিসটা কিরকম? সাথে সাথে হট গরম হয়ে গেল। এখন ঠান্ডা হইব কেমনে? তো মোবাইল টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। আমার তো জান্নাত এতটুকু শুনাইতে হইব যে ওরা জান্নাতের লেগা পাগল হয়ে যায়। আবার কখনো আসলে ইনশাআল্লাহ শোনাবো। ওই দিন তো আসতে পারি না শুধু অসুস্থতার কারণে। আমি আজকে কেন আসছি জানেন? ওয়াদা 2টা কারণ। একটা হলো ওয়াদা দিছি, এই জন্য আসছি। তাহলে আজকেও আমার শরীর অনুমতি দিতে ছিল না। দ্বিতীয় কেন আসছি জানেন? আপনাদের শুকরিয়া আদায় করার জন্য, আপনাদের কৃতজ্ঞতা আদায় করার জন্য। আমার অসুখের খবর ছড়ানোর পরে শুধু বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী না, আমাকে যত দুনিয়া চিনে সারা দুনিয়ার মানুষ আমার জন্য যেই পরিমাণ দোয়া করছে, আর যুবকরা যেই পরিমাণ চোখের পানি ঝরাইছে, মনে হয় ওই কারণে আমি আবার এখানে আসছি। হ্যাঁ, 7 মহাদেশের মানুষ আমার বাড়িতে আসছে। তো আপনাদের শুকরিয়া আদায় করার জন্য আসছি। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা মনে স্বীকার না করতে পারে, ও আল্লাহটাও পারে না। এই জন্য আমার কষ্ট হলেও এখন আমি যাইতে শুরু করছি যে কমসে কম যায়া ওনাদের শুকরিয়া আদায় করা দরকার। এইখানেও বেশিরভাগ মানুষ হবে যারা ওই খবর শোনার পরে মনের থেকে দোয়া করছে। আলেম ওলামা, যুবক, এমনকি মা বোনরা পর্যন্ত চোখের পানি ঝরাইছে। 2 দিন আগেই আমেরিকার থেকে এক মহিলা ফোন করছে যে হুজুর, আমি আপনার অসুখের খবর শুনে আমি রোজা রাখছি কয়েকদিন টানা। কত মানুষ তো বলতেছে আমরা 2 হাতে সদকা করছি। যেটা আমি আপনাদের শুকরিয়া জানানোর জন্য আসছি। বাকি সবার কাছে দরখাস্ত, আজকের থেকে সুযোগগুলা কাজে লাগাবো। পাক্কা? সত্য? তাহলে ডেলি একবার হলো তওবা করবো তো? আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো? কমসে কম পুরা রমজান একদিনও নামাজ ছাড়বো না। পাক্কা? নামাও, নাইলে কিন্তু আফসোস করতে হবে। শেষ কথা, কেন আমি টঙ্গী চিনি, আজকের থেকে চিনি না। আমার সেই ল্যাংটা কাল থেকে আমি টঙ্গী চিনি, কারণ আমি তো ঢাকাই বড় হয়েছি। আমার ডাঙ্গুটি খেলার জীবন ঢাকাতে কাটছে, কিন্তু আমি টঙ্গী চিনি অনেক আগের থেকে। আসা যাওয়া ছিল টঙ্গী, নাইলে কালকে পস্তাইতে হবে। একদিকে দুনিয়া রাখবে, একদিকে জান্নাত রাখবে, মধ্যখানে আপনাকে আমাকে দাঁড় করাবে। যুবক তোমাকে দাঁড় করাবে, আর আল্লাহ বলবে এই জান্নাত তো তোর জন্য বানাইছিলাম, তুই দুনিয়া পায় খুশি হয়ে গেলি কি করে? বলো কে মজমা, কে সোনার চামচ নিয়ে জন্ম নিছে?
বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতর থেকে কয়জন বলতে পারবে ন্যায় নীতি ভাবে যে আমি সোনার চামচ নিয়ে জন্ম নিছি, মুখে সোনার চামচ নিয়ে জন্ম নিছি? মন মতো একটা কাপড়ও তো মাঝে মাঝে পরা যায় না, মন মতো কাপড়ও তো পরা যায় না, একটা মন মতো ইচ্ছা মতো খাওয়ানো তো খাওয়া যায় না, ঘরবাড়িতে তো থাকা যায় না, ঠিক না? দুনিয়ার কিছুই তো পাইলাম না, ঠিক না? এত সুযোগ দিলেন জান্নাত নেওয়ার জন্য, তারপরেও যদি জান্নাত না নিলাম, তাইলে আল্লাহর এই কথা সত্য যে তোকে তো জান্নাতের জন্য বানাইছিলাম, নাইলে এত সুযোগ কেন দিলাম? মুসলমানের ঘরে জন্ম কেন দিলাম? বন্ধুর উম্মত কেন বানাইলাম? তুই দুনিয়া নিয়ে রাজি হলি কি করে? কসম খোদার, ওই দিন দুনিয়া যেই রূপে দেখবো, জান্নাত দেখার পরে দুনিয়া যেই চোখে দেখবো, যেই চোখ জান্নাত দেখার পরে দুনিয়া দেখবে, কসম খোদার ওই দুনিয়ার উপরে সে থুতুও মারতে রাজি হবে না। বিশ্বাস হয় না? একটাও প্রমাণ দেব। হ্যাঁ, জাদুঘর চিনো? কোথায়? শাহবাগে, বেশি দূরে তো না। যাইও মাঝে 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 যায়া দেখো, আগের যুগের জমিদাররা যেই পাত্রগুলাতে পানি খাইছে, ভাত খাইছে, প্লেটগুলা, ওগুলার চেহারা দেখলে এখন তোমার থুতুও মারতে মনে চাবে না। থুতু কেননা এখন আধুনিক যুগের সব প্লেট, ঠিক না? হ্যাঁ, গ্লাস, ঠিক না? বাটি, ঠিক না? হ্যাঁ, আমার ছেলেরে নিয়ে গেছিলাম, আমার হাতে দুরা টাইনা বাড়ি করে নিয়ে আসছে। তো এডি কি দেখাইতে আনছো? এর চেয়ে 1000 গুণ উন্নত আমাদের ঘরে আছে, এডি দেখতে বুঝি আমারে নিয়ে আইছো তুমি, ঠিক না? এটি তো থুতুও মারতে মনে চায় না, পুরান আমলের কাঠের পেয়ালা, ঠিক না? হ্যাঁ, মাঝে মাঝে এইগুলা দেখো। ঠিক জান্নাত এই দুই চোখ দিয়া দেখার পরে দুনিয়ায় থুতুও মারতে চাবে না তো। আল্লাহ বলবে তুই এটা নিয়ে রাজি হইলি কি করে? এই জন্য সবার কাছে হাত জোর দরকার, সামনে আসতেছে রমজান, সুযোগটাকে কাজে লাগায়া পুরা জীবনের জন্য গাঠি বান্ধা নিতে পারি এক রমজানে। নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতান। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোথায় বসে হাত উঠাইলাম এটাও জানে। ঘরটা কিন্তু আমাদের না, আপনার। কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো 3টা দিলেন, চাওয়া ছাড়াই তো হায় আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানায় দিলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানায় দিলেন। শুধু এতটুক চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। হায় আল্লাহ 22 তারিখে আসলে যতটুক না হইতো, আজকের কথা দ্বারা আপনি এর চেয়ে বেশি এই মাটিটাকে, এই মাটির মানুষগুলাকে নসিব করেন, এর চেয়ে বেশি নসিব করেন। আয় আল্লাহ শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আপনি আমাদেরকে বান্দা হিসাবে কবুল করেন, আমাদেরকে বান্দা হিসাবে কবুল করেন, উম্মতে মুহাম্মদী হিসাবে কবুল করেন। সুযোগগুলা কাজে লাগানোর তৌফিক আপনি আমাদেরকে দিয়া দেন, আর আমাদেরকে দূরে সরায়া রাখেন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ যদি সুস্থতা রাখা থাকেন, আল্লাহ যদি হায়াত রাখা থাকেন, তাহলে সুস্থতার সাথে আপনার দিনের খেদমত করার তৌফিক নসিব করেন। আর যদি সুস্থ হায়াত না রাখা থাকেন, তাহলে আল্লাহ খাতেমা বিল খায়ের নসিব করেন। আপনার দিনের কাজ করতে 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 কোথাও আপনি শোয়া দিয়েন, কোনো আপত্তি থাকবে না। মালিক মালিক যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। বিশেষ করে এই যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, মাটিটাকে কবুল করেন, আজকে পুরা টঙ্গিটাকেই কবুল করেন। হায় আল্লাহ
এইখানে যারা উপস্থিত আছে এদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমাক না কেন, আমাদের মা বাবা যেখানেই মাটির নিচে আরাম করুক না কেন, উম্মতে মোহাম্মদী জিন ও ইনসান যেখানেই মাটির নিচে শায়িত থাকুক না কেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ আমি কারো পক্ষ নিয়ে বলতেছি না, যাদের হাতে আমাদের এই লাল সবুজের পরিধিটা সুরক্ষিত থাকবে, আল্লাহ মানুষগুলা নিরাপদে থাকবে, ওদের হাতেই লাল সবুজের পরিধিটা আপনি উঠায়া দিয়ে, অন্য কারো হাতে উঠায়া দিয়েন না। জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও চাইতেছি আল্লাহ এই আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, আজকের এই এলাকার মুসল্লিদেরকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।